আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বরাবরের মতোই নতুন আরেকটি রেসিপি করে দেখাবো আজকে। সেটি হলো ক্রিসপি চিকেন। কিভাবে রেস্টুরেন্টে ক্রিসপি চিকেনটা করে থাকে তাহলে ওটাই আজকে আমি বানিয়ে দেখাবো সহজভাবে। চলুন তাহলে আজকের এই রেসিপিটা করতে আমার কি কি লাগছে আর কতটুকু লাগছে সে পরিমাণ সহ আমি সব কিছু দেখিয়ে দিচ্ছি। সুন্দরভাবে যদি আপনি আপনার বাচ্চাকে এভাবে ক্রিসপি চিকেন করে দেন বা বিকেলের নাস্তায় তৈরি করেন, আশা করছি সবার কাছে ভালো লাগার মতো একটি রেসিপি করে দিয়েছি। আজকে এই ক্রিসপি চিকেনটা করবার জন্য এখানে আমি দুটি মুরগির বুকের মাংস একটু লম্বা করে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন প্রথমে এটাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ, তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, আর 1/4 চা চামচ দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ দিচ্ছি সয়া সস। এখন দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়ো আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাপ টমেটো সস, আর লাগছে আমার একটি ডিম। চিকেন আমার সব কিছু দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি হাত দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিব এবং সুন্দরভাবে এটাকে মেখে নিতে হবে যেন সবকটি চিকেনের গায়ে সুন্দরভাবে মশলাটা লাগে। এখন আমি 20 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিব। আমি এখন পরবর্তী কাজের জন্য একটি বাটি নিয়েছি। সে বাটিতে আমি 2 কাপ পরিমাপ ময়দা নিয়েছি। অবশ্যই ময়দাটুকু চেলে নিতে হবে। এখানে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ অরিগেনো, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ আদার গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ কর্নফ্লাওয়ার। অবশ্যই 2 কাপ ময়দা দিতে হবে, একটু ময়দার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে যেহেতু আমি ময়দা দিয়ে আজকের এই কুটিংটা করব। আমি সব কিছু দেওয়ার পর ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে এটা মেশানো হয়ে গিয়েছে। এখন আমি 20 মিনিট পর আবারও একটু চিকেনটাকে নেড়ে দিচ্ছি। আমি যেহেতু এখন 20 মিনিট পর এটাকে তেলে ভেজে নিব, তার জন্য তেলে ভেজে নেওয়ার আগে আবারও একটু চামচের সাহায্যে আমি এটাকে মেখে নিচ্ছি। আর পর্যাপ্ত পরিমাণ তেল একটি কড়াইতে আমি বসিয়ে দিয়েছি চুলোতে। এখন তেলটুকু গরম হওয়ার পর আমার যে কাজটুকু করতে হবে, আমি একটি চিকেনের টুকরো নিয়েছি আর অবশ্যই হাত দিয়ে এটাকে এভাবে চেপে চেপে ভালো করে এটাকে অনেকক্ষণ যাবৎ একটু কুটিং করে নিতে হবে। আমি যেভাবে করছি অবশ্যই একটু খেয়াল করে দেখবেন আমি কিভাবে কুটিংটা করছি। এভাবে কুটিং করার পর এভাবে ভালোভাবে একটু ঝেড়ে এটাকে রেস্টে রেখে দেওয়া যাবে না, সাথে সাথেই তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। অবশ্যই তেলটুকু ভালোভাবে গরম থাকতে হবে। কখনোই ঠান্ডা তেলের মধ্যে এটা ছাড়লে সুন্দরভাবে উপরে যেই লেয়ারটা তৈরি হয় সেটা হবে না, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। মোটামুটি গরম তেলের মধ্যেই এটাকে ছাড়তে হবে। একে একে আমি সব কটি এখানে এভাবে ভেজে নেব। তবে ময়দার যে কোটিংটুকু সেটা একটু ভালোভাবে করার চেষ্টা করবেন। আমি চিকেনগুলো তেলের মধ্যে কুটিং করে করে ছেড়ে দিচ্ছি। কিছুক্ষণ পর আমি চিকেনগুলোকে একটু নেড়ে দেব।
এপাশ ওপাশ করে দিলে চতুর্পাশে সুন্দরভাবে চিকেনটা ভাজা হবে। যখন তেলটুকু মোটামুটি গরম হয়ে যাবে তখন চুলার আঁচটুকু একটু কমিয়ে সুন্দরভাবে চিকেনগুলোকে তুলে ফেলবেন। আর দেখুন আমি কিছুটা চিকেন তুলে নিয়েছি, ঠিক এরকম করে আমি সবকটি চিকেন এখানে ভেজে নিব। আজকের এই রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, আর যারা আমার চ্যানেলে নতুন আমি অবশ্যই তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট অবশ্যই জানাবেন, এবং কে কোথা থেকে আজকের এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে। আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আজকের মতো আমি মৌসুমী জান এখানে বিদায় নিচ্ছি। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে সামনের পর্বে আসবো। সে অবধি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার এবং আমার পরিবারের সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।